গুড ইভিনিং। আমি সামিরুল, ছো ট্রেডার। আজকে 24শে ডিসেম্বর। চলুন মার্কেট অ্যানালাইজ করি। যেটা দেখতেই পাচ্ছেন, মার্কেট আজকেও এই জন্য ওপেন হয়েছে। তো কালকের মতো মার্কেট আজকে উপরে যাওয়ার চেষ্টা করেছিল। দেখুন, কালকে ঠিক এই জন্যই মার্কেট ওপেন হয়েছিল, যে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করেছিল। তবে কালকেও যেমন সেলিং হয়েছে 23,500 থেকে, কালকেও সেলিং হয়েছে। আজকেও মার্কেট এই জন্য ওপেন হয়েছে, সেম জন্যেই আজকেও মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করেছে। এই যে 23,850-এ একটা স্ট্রংলি রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্স থেকে মার্কেট ব্যাক এসেছে। কালকেও দেখুন মার্কেট এখান থেকে ব্যাক এসেছে। ভালো করে দেখুন, এই জন্য মার্কেট যাচ্ছে আর ব্যাক এসেছে। তবে বলতেই পারি আমরা, কালকে তো 25শে ডিসেম্বর মার্কেট বন্ধ। 27শে ডিসেম্বর বা 26শে ডিসেম্বর যখন মার্কেট খুলবে, তবে মার্কেট এই জন্য হয়তো বা কোনো জন্য একটা ওপেন হতে পারে, মার্কেট এখান থেকে আবার ব্যাক আসতে পারে। কথা আছে না, হিস্ট্রি অ্যান্ড রিপিট। তেমন এই জন্য যদি মার্কেট আগামী পরশু যদি মার্কেট এই জন্য যদি যায়, তাহলে মার্কেট এই জন্য থেকে সেল করলে প্রফিট হতে পারে। বা ভালো করে দেখবেন, এই জন্য হয় সেলিং ক্যান্ডেল যেন তৈরি হয় একটা। চলুন আজকে কোথায় কোথায় মার্কেটে সেলিং ক্যান্ডেল তৈরি হয়েছে আমরা দেখব। তবে ভালো করে দেখতে পাচ্ছি আমি, যখন এই জন্য দেখুন ভালো করে একটা ইভিনিং স্টার তৈরি হয়েছে। 3টে ক্যান্ডেল মিলে একটা ইভিনিং স্টার তৈরি হয়েছে। তারপরে মার্কেট এখান থেকে সেল হয়েছে, যে একটু পুল ব্যাক নিয়ে যে এই জন্য একটা ডজি ক্যান্ডেল তৈরি হয়েছে, আবার মার্কেট সেল হয়েছে। চলুন আপনাকে জুম করে দেখাই আমি। এই যে দেখুন, একটা রেস্টেন্টে একটা ইভিনিং স্টার তৈরি হয়েছে, মার্কেট পুল ব্যাক নিয়েছে, আবার উপরে একটু গেছে, এখানে একটা ডজি ক্যান্ডেল তৈরি হয়েছে, মার্কেট আবার কন্টিনিউ সেল হয়েছে। তো চলুন বড় টাইম ফ্রেম দেখি আমরা করে দেবো 30 মিনিট টাইম ফ্রেম। তো চলে এসেছে আমার 30 মিনিট টাইম ফ্রেমে। আজকে এখানে একটা উল্টো হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, মার্কেট সেল হয়েছে। গতকালও মার্কেট তো উপরে গেছিলো, এই জন্যে একটা ইভিনিং স্টার তৈরি হয়েছিল, মার্কেট সেল হয়েছে। ভালো করে এই ক্যান্ডেলকে মিলিয়ে দিন, দেখতে পাবেন একটা এম ক্যান্ডেল তৈরি হয়েছে। চলুন দেখি আমরা বড় টাইম ফ্রেমে করে দেবো ডেল টাইম ফ্রেম। তো চলে এসেছি আমরা ডেল টাইম ফ্রেমে। দেখতেই পাচ্ছেন, মার্কেট প্রথমে একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, দিয়ে একটা ডজি ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপর ছোট্ট একটা এই যে লাল ক্যান্ডেলের ভিতরেই তৈরি হয়েছে। 3টে ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, সেটা হলো বুলিশ হারামি ক্যান্ডেল। সেই ক্যান্ডেলটা আপনাদের আমি দেখাবো। এই যে ভালো করে দেখুন, এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে ডেল টাইম ফ্রেমে। এটা হচ্ছে বুলিশ হারামি ক্যান্ডেল। তবে চলুন দেখি বড় টাইম ফ্রেমে আরও কি ক্যান্ডেল তৈরি হয়েছে। করে দেবো আমরা ইয়ারলি টাইম ফ্রেম। যেটা দেখতে পাচ্ছি, মার্কেট এই সপ্তাহতেও অনেকটা মার্কেট ফল করেছে, প্রায় 5 দিনের মার্কেটকে পুরো খেয়ে ফেলেছে। এই যে 5 দিন যে মার্কেট মুভ করেছে, ছোটো ছোটো মুভ করেছে, সেগুলোকে একটাই বিয়ারিশ ক্যান্ডেলে খেয়ে ফেলেছে। এটা হচ্ছে বিয়ারিশ ইনকামিং ক্যান্ডেল তৈরি হয়েছে এই সপ্তাহে। তবে ভয় করার কোনো কারণ নেই। এই যে জোনে একটা 23,300-তে একটা সুন্দর রেস্টেন্ট আছে, এই রেস্টেন্টে হয়তো রেসপেক্ট করবে। তবে মার্কেট আপনারা নিজে আন্দাজ করবেন, নিজে ট্রেড করবেন। ধন্যবাদ।